الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার দিনে প্রথম দিকে আসার সুযোগ করে দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষই একমাত্র একটা প্রাণী যাকে উপার্জন করতে হয় অন্য কোনো প্রাণীকে উপার্জন করতে হয় না উপার্জনের জন্য তাকে খুব বেশি পেরেশানি হতে হয় না কারণ অন্যান্য প্রাণীর যে জীবন বাঁচাবার জন্য যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় রেখে দিয়েছে মানুষের জন্য আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন যে মানুষকে কষ্ট করে এটাকে অর্জন করতে হয়।
পাখি এবং অন্যান্য প্রাণীর আল্লাহ পাকের উপর যে আস্থার ভরসা আছে, মানুষের একটু কমই আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ كَمَا تَوَكَّلَ الطُّيُورُ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا أو كما قال عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাখি যেভাবে আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, তাওয়াক্কুল করে, মানুষ যদি আল্লাহ পাকের উপর এভাবেই ভরসার তাওয়াক্কুল করত, পাখি কেমন ভরসা করে আল্লাহ পাকের উপর? তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখি যখন সকালবেলা খালি পেটে তার নিড় থেকে, তার বাসা থেকে বের হয়ে যায়, ওয়া তারুহু বিতানান, সে ভরা পেটে আবার সে তার নিড়ে ফিরে আসে। পাখির জন্য কোনো বাজার নাই, পাখির জন্য কোথাও কোনো কিছু চাষাবাদ করা হয় না। অন্যান্য প্রাণী যে যা কিছু আছে সেগুলোর জন্য কোনো চাষাবাদ করতে হয় না। আল্লাহ তাআলা প্রাকৃতিক যা কিছু দিয়েছেন সেগুলোর মধ্যেই তাদের খাবার রয়েছে। জীবন ধারণের যা যা আছে সব কিছু আল্লাহ প্রাকৃতিকভাবে স্বয়ংক্রিয়ভাবে এভাবেই মানুষের জন্য, এই প্রাণীর জন্য আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। কিন্তু মানুষের তো উপার্জন করতে হয়। একটা সময় ছিল মানুষকেও তার খাবার গ্রহণের জন্য চিন্তা করা লাগতো, যেটাকে আমরা বলে থাকি মান্না ওয়া সালওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলকে মান্না ওয়া সালওয়া, আকাশ থেকে একটা খাবার আল্লাহ তাআলা মানুষকে দিয়েছিলেন। একই রকম খাবার খেতে যখন আপত্তি, আর এই খাবারটাকে জমা করে রাখার একটা প্রবণতা যখন শুরু হলো, মানুষ যখন আপত্তি করলো যে একই রকম খাবার খাওয়া যাবে না, এ খাবার আর ভালো লাগে না, আবার এই খাবারকে জড়ো করে রাখার, জমিয়ে রাখার এক প্রবণতা যখন শুরু হলো, তখন আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়াকে বন্ধ করে মানুষকে এবার চাষাবাদের দিকে ফিরিয়ে দিলেন। এখন মানুষ চাষাবাদ করে, মানুষ উপার্জনের জন্য ব্যস্ত হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উপার্জনের প্রতি আমাদের এত খেয়াল, উপার্জনের জন্য আমরা অনেক কিছুই করি, ভালো মন্দ সব কিছু মিলিয়ে ফেলি, ভালোটাও করি মন্দটাও করি, মন্দের ক্ষতির দিকগুলো আমরা চিন্তায় আনি না, বিবেচনায় আনি না, বরং এই উপার্জন করতে গিয়ে যে আমার যে মূল লক্ষ্য আল্লাহ তাআলার প্রিয় হওয়া, আমার যে শেষ ঠিকানা, আমার যে মৃত্যু হবে, আমার যে মরণ সামনে আছে, সব কিছু আমরা ভুলে যাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে মানুষকে কতগুলি দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা কথা আগে বলে নিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, যে সকল ব্যস্ততার কারণে মানুষ তোমরা এভাবে ছুটছ আর ছুটছ,
তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে তোমাদের পিছনে আরেকটা জিনিস ধাওয়া করছে, তোমাদের সামনে আরো একটা জিনিস আছে, একটা জগৎ আছে। এই যে মৃত্যু নামক তোমাদের যে একটা স্টপেজ, একটা থেমে যাওয়া, একটা স্টেশন, যাত্রার যে পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়ার যে মাঝখানে যে সময়টা, যেটাকে মৃত্যু বলা হয়, মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আরো একটা জগতের যাত্রা শুরু হবে। ওটাকে যে একেবারে ভুলে বসলা, এটাকে যে ভুলে গেলা না, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই ওই মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ বলেন বান্দা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাকে মৃত্যুর মাধ্যমে নিয়ে যাওয়া হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, পরাক্রমশালী আল্লাহ, যিনি সব কিছু জানেন, দৃশ্য অদৃশ্য সব ব্যাপারে অবগত, ওই আল্লাহর দিকে নিয়ে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন যেখানে তোমাকে নিয়ে যাওয়া হবে সেখানে সব কিছু, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, বান্দা তুমি যা করতা সব তোমাকে অবগত করা হবে। বিমা কুনতুম তা'মালুন, আমরা আরবি ভাষায়, আরবি গ্রামারে বলি ইস্তিমরারি, চলমান অতীত। চলমান অতীত, যে অতীতকালে আমার যে কর্মগুলো চলছিল সেই কর্ম সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা সব কিছু জিজ্ঞেস করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা ভুলে যাচ্ছ না, এটা ভুলে যাওয়ার জিনিসটা, এটা তোমাকে বারবার বারংবার তোমাকে এটাই মনে করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে আয়াতটা কেন নিয়ে আসলেন? কারণ এই কথাটা আগে বলে দিচ্ছেন, শোনো তোমার মৃত্যু কিন্তু তোমার সামনে আছে। আর ওটা মৃত্যু মানে মাটির সাথে মিশে যাওয়া নয়। মৃত্যু মানে এই নয় যে তোমার সব কিছু শেষ হয়ে গেছে, না। মানুষের দেহটা হয়তো মাটির সাথে মিশে যায়, কিন্তু মানুষের আত্মা, মানুষের প্রাণ কখনো শেষ হয় না। শেষ হবার না, এটা কখনো শেষ হবে না। মানুষের এই শারীরিক, এটা মাটির সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আল্লাহ বলছেন মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ফিরিয়ে নেওয়া হবে, আবার মাটি থেকে তোমাকে আবার উত্তোলন করা হবে। ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলেন বান্দা তোমাকে আবার বের করে নিয়ে আসবে এখান থেকে। শেষ হবার না। কত মানুষ আমার আপনার চোখের সামনে, কত মানুষের জানাজা হয়েছে, মাটিতে তাদেরকে আমরা শুয়ে দিয়েছি, কবরে রেখে আসছি, তারা শেষ হয়ে যায়। ওই যে আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম, তোমাকে অবগত করব, বিমা কুনতুম তা'মালুন, যা যা করতা সব। এই আয়াতটা বলার পরেই আল্লাহ আরো কিছু কথা বললেন। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعملون। আল্লাহ বলেন বান্দা যখন জুমার আজান হয়, যখন জুমার আজান হয়, প্রথম আজান, মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলেন যখন প্রথম আজানটা হয়, মি ইয়াউমিল জুমা, বিশেষ করে জুমার দিনের কথা বলা হয়েছে। ফাসাউ, দৌড়াও, দৌড়াতে বলা হয়েছে। অথচ ফুকাহায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন কোনো নামাজের জন্য দৌড়িয়ে আসাটা ঠিক না, অনুচিত, দৌড়ে আসতে নিষেধ করেছে।
কারণ হতে পারে হুঁচট খেয়ে যে পড়ে যাওয়ার শঙ্কা আছে, ব্যথা পাওয়ার শঙ্কা আছে, এবার দৌড়াতে নিষেধ করা হয়েছে। শুধুমাত্র জুমার নামাজের আজানের পর ফাসাও, চলো, এটা হলে স্বাভাবিক গতির চেয়ে একটু দ্রুত চলা, এটাকে বলে সাই। হজ করতে গিয়ে যেমন আমরা কাবাকে প্রদক্ষিণ করি, ওইটাকে যেমন সাই বলা হয়, সাফা মারওয়াতে যেমন সাই করা হয়, বলা হয়েছে ফাসাও, চলো, একটু স্বাভাবিক গতির চেয়ে দ্রুত গতিতে মসজিদে চলো। কেন এখানে, কেন এটা এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে চলো। ওয়াদারুল বাই', ওয়াদারুল বাই', বেচাকেনাকে পরিহার করে। বেচাকেনার কথা কেন বলা হয়েছে? কারণ ক্রেতা বিক্রেতার মাঝে, ক্রেতা চায় পণ্যটাকে গ্রহণ করতে হবে, বিক্রেতা চায় আমাকে লাভবান হতে হবে। এখানে একটা উভয় পক্ষের জিনিসটা বৈধ হওয়া সত্ত্বেও উভয়ের মাঝে এক ধরনের প্রবল আগ্রহ থাকে পণ্য গ্রহণ, পণ্য বিক্রির, মুনাফা অর্জনের প্রতি খুব বেশি লাভবান থাকে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদারুল বাই', এটাকে পরিহার করে। এই ব্যবসা যে লাভজনক জিনিস, বৈধ জিনিস, এটাকে বাদ দিয়ে জুমার নামাজের দিকে, জুমার জন্য দৌড়াও। এখন কেন এত গুরুত্ব দিয়ে কেন এটাকে বলা হয়েছে যে দৌড়াতে বলা হয়েছে, স্বাভাবিক গতির চেয়ে দ্রুত গতিতে চলতে বলা হয়েছে, আবার বেচাকেনাকেও পরিহার করতে বলা হয়েছে? কেন? জুমার দিনের গুরুত্ব অপরিসীম। সে গুরুত্ব নিয়েও বলছি না, জুমার নামাজে আসতে এজন্য বলা হয়েছে কারণ জুমার যে খুতবাটা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বক্তব্য, এটা গুরুত্বপূর্ণ একটা বার্তা। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত খোলাফায়ে রাশিদিন, আমিরুল মুমিনিন যারা ছিলেন সবাই, এই জুমার নামাজের খুতবাটাই ছিল জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। জাতি কিভাবে চলবে, কোনটাকে গ্রহণ করবে, কোনটাকে বর্জন করবে, আদেশ নিষেধ সম্পর্কে যত কথা আছে, উৎসাহ উদ্দীপনা, ভয় ভীতির যত কথা আছে, এমনকি বিচার কার্য যেটাকে বাস্তবায়ন করতেন ওই জুমার দিনই করার চেষ্টা করতেন। অধিকাংশ জুমার দিনই হতো। জুমাটা হচ্ছে মুসলিম, এটাকে জুমা কেন বলা হয়? জামউন মানে সমাবেশ, মজমা যেটাকে আমরা বলি, মজমা, বড় একটা মজমা জমছে বলি আমরা যে বলি মজমা মানে হচ্ছে জনসমাগম, যেখানে জামায়াত হয়, মানুষ সম্মিলিতভাবে বসে। আর জুমার নামাজে মসজিদগুলিতে, যে সকল মসজিদে জুমার নামাজ হয়, অনেক মানুষের সমাগম হয়, সেটাকে বলা হয় জামে মসজিদ। জুমা থেকে জামে মসজিদ, আর জুমার মধ্যে যেহেতু অনেক মানুষের সমাগম হয়, সেজন্য এটি জুমা বলা হয়। আর খতিব সাহেবগণ এই জুমার দিনই গুরুত্বপূর্ণ বার্তা জাতিকে দেওয়ার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সেই কথাগুলোকে মন দিয়ে মনোযোগ সহকারে শোনার জন্য আল্লাহ বলেছেন, নামাজের কিছুক্ষণ আগে যাও সেটা নয়। অন্যান্য নামাজের বেলায় বলেননি যে আজান হলেই দৌড়াও, একথা বলা হয়নি, বরং জুমার নামাজে বিশেষ করে কেন বলা হয়েছে? কারণ জুমার নামাজের আগে একটা বক্তব্য আছে, ওটাকে খুব মন দিয়ে শুনতে হবে। এজন্য বলা হয়েছে ফাসাউ ইলা যিকরিল্লাহ, চলো, হাঁটো, স্বাভাবিক গতির চেয়ে একটু বেশি। তোমার গতিটা স্বাভাবিক যেভাবে হাঁটতে বলা হয়েছে সেভাবে না, অথচ কোরআন এক জায়গায় বলা হয়েছে অকসিদ ফি মাশিক, তোমার চলার গতিকে মধ্যম করো। যানবাহনে চলো আর হেঁটে চলো, এই গতিটা যেন স্বাভাবিক হয়, মধ্যম গতি হয়। কিন্তু কোরআনের এই আয়াতে বলা হয়েছে ফাসাও, গতিটা একটু বাড়াতে হবে। এটাও আজকে আলোচ্য বিষয় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। এটা হলো আমাদের আজকে আলোচ্য বিষয়। গত জুমায়
যে হালাল উপার্জনের আলোচনা করেছি, সেই আরেকটা পর্ব হচ্ছে এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ইবাদতের পর একথা বলেন যে সারাক্ষণ তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, ডাকো, মসজিদে পড়ে থাকো, তুমি মসজিদে পড়ে থাকো, মাদ্রাসায় পড়ে থাকো, এই করো সেই করো, এগুলি না বলে আল্লাহ কি বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। কত চমৎকার কথা। প্রথম বললেন নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যে সমাবেশটা হচ্ছে সেই সমাবেশের আজান শোনা মাত্রই দৌড়িয়ে চলে আসো, সব বাদ দাও। আগে খুব আমরা আরবিতে বলি আমিক, একেবারে গুরুত্ব হৃদয়ের কান দিয়ে খুব গভীরভাবে কথাগুলিকে অনুধাবন করো, শোনো, বুঝো, এটা আল্লাহ বলছে। আবার কত সুন্দর কথা, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ, কোনো কাজ নাই, ফান্তাশিরু ফিল আরদ, ছড়ায় পড়ো। এবার হাত জটলা বেঁধতে বলা হয়নি, এবার আর কোনো কথা নেই, নামাজ শেষ হয়ে গেছে, তার মানে তুমি গুরুত্বপূর্ণ কথাও শুনলা, নামাজও পড়লা। ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন আদায় হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, এবার ভূপৃষ্ঠে ছড়ায়া পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলেন ছড়ায়া পড়ো আমার করুণাকে অন্বেষণ করার জন্য। কত চমৎকার কথা। কেউ কেউ প্রশ্ন করে, হুজুর যে আপনারা যে কথা বলেন, তাহলে আল্লাহ যদি খাওয়ায় তাহলে আল্লাহ কেন আমার মুখের কাছে খাবার এনে দেয় না? আল্লাহ তো দিয়েছেন, বনি ইসরাঈলকে দিয়েছেন, বনি ইসরাঈল আপত্তি জানানো একই রকম খাদ্য খাবো না। আবার কিছু অংশ এমনও হয়েছে তারা এই খাদ্যকে জমা করেছে, যদি বিকেলবেলা না আসে খাবারটা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু বাদ দিয়ে মানুষকে এবার উপার্জনের জন্য নির্দেশ দিলেন, মাটিকে উর্বর করে দিলেন এবং মানুষকে বললেন এইভাবেই তোমরা চাষাবাদ করো। আর কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার পুরো জমিনে ছড়ায়া পড়ো। কেন? এবার আল্লাহ পাকের করুণা অন্বেষণ করো। মুহতারাম হাজিরিন, এই আয়াত কিন্তু আমাকে আপনাকে একটা বার্তা দেয়। ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ আদায়ের পর, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন বান্দা, যদি তুমি সফল হতে চাও, জীবনে তোমার সফলতা যদি তুমি চাও, তাহলে জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ পাকের করুণা অন্বেষণের জন্য। এই যে আল্লাহ পাকের করুণা অন্বেষণ করার জন্য বৈধ উপার্জন, এটা হলো আল্লাহ তাআলার জিকির। আমি আপনি মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি না, কিন্তু আমার উপার্জন, হালাল উপার্জন আমি নিবেদিত হয়ে আসছি, বসে আছি, দাঁড়িয়ে আছি, বা আমার কাজে আমি নিজে ব্যস্ত হয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, তোমার সকল কর্মকাণ্ড আমার নাম ধরে জিকির করলে যে সওয়াব তোমাকে দেওয়া হতো, তুমি হালাল উপার্জনে নিবেদিত হওয়ার কারণে তোমাকে সেই সওয়াবটুকু তোমাকে দেওয়া হচ্ছে। এই জন্য এই আয়াতটা কত চমৎকার করে আল্লাহ পাক বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এটা কিন্তু শুধু জুমার নামাজ পড়ে ছড়িয়ে ছিটে যেতে বলা হয়নি, এটা মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতটা হলো ব্যাপক, প্রত্যেক নামাজের পর, সব নামাজের পর, নামাজ শেষ, মসজিদের কোনো কাজ নাই। আরেকটা ছোট্ট মাসআলা বলি, এই মাসআলাটা বললে আপনারা নতুন শুনবেন। নামাজের পর আমরা হাত তুলে একটা দোয়া করি না, লম্বা চলে একটা দোয়া করি না, বলেন করি কি না? এটা কিন্তু আসলে হাদিস সম্মত নয়। এখন বলবেন হুজুর আপনিও তো করেন, ওই যে সবাই করে, আমি না করলে বলবেন হুজুর কোথা থেকে আপনি শুধু করেন না। কিন্তু প্রকৃতপক্ষে নামাজই একটা দোয়া। আল্লাহ তাআলা তো নির্দেশ, ফাইদা কুদিয়াতিস, নামাজ শেষ, বাস ফান্তাশিরু ফিল আরদ। আরবি সাহিত্যের প্রত্যেকটা জিনিস, কোরআনটা এত সুন্দর এবং চমৎকার। ফান্তাশিরু, ফাটা কি? ফা এটা একটা বর্ণ, কিন্তু এটাও একটা সাহিত্যের একটা
এমন একটা অংশ বুঝাচ্ছে আমাকে নামাজ শেষ আর বিলম্ব নয়, তুমি বের হয়ে যাও, ছড়াইয়া পড়ো, উপার্জন করো। আবার ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এই পুরো আয়াত আমাকে আরো একটা বার্তা দেয়। কোরআন তো অনেকে বঙ্গানুবাদ পড়েন, বঙ্গানুবাদ পড়লে কিন্তু পুরোটা বোঝা যায় না, কারণ একটা আয়াত বোঝার জন্য দালালাতুন নাস, এই নস মানে আয়াতে, আয়াত আপনাকে কি বোঝাচ্ছে, ইক্তিজাউন নাস, এই আয়াত কি চাহিদা, আয়াতের চাহিদাটা কি, ইশারাতুন নাস, এই আয়াত আমাকে কোন দিকে ইঙ্গিত করছে, ইবারাতুন নাস, আয়াতের মর্মার্থটা কি, এইগুলো এতগুলো জ্ঞান আমার, এই চারটা জ্ঞান অবশ্যই লাগবে। তো আয়াত আমাকে চারদিক থেকে আমাকে যে জিনিসটা বোঝায়, যে সকল উপার্জন মানুষকে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল উদাসীনতায় ফেলে দেয়, ওই সকল উপার্জন মানুষের জন্য নিষিদ্ধ। মোটা দাগের কথা, এটা হলো মোটা দাগের কথা। আর যে সকল উপার্জন মানুষকে হারামের দিকে ধাবিত করে, সেটা তো সম্পূর্ণটাই হারাম। কারণ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, প্রথমে আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মানুষ তুমি যে মৃত্যু থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছ, ভেগে যাচ্ছ, এই মৃত্যু তোমাকে পেয়ে বসবে না এমনটা ভেবো না, বরং মৃত্যু তোমার কাছে আসবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি সীসার একেবারে সীসাঢালা প্রাচীরের ভিতরে থাকো, যেখানে কোনো ছিদ্র নাই, কিছুই নাই, পর্যাপ্ত অক্সিজেন নিয়ে তুমি যদি সেখানে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবুও মৃত্যুর যে সংগঠনটা, মৃত্যু যে সংগঠিত হবে যে ফেরেশতার মাধ্যমে, সে সেখানে যাবেই, সে যাবেই, সে যাওয়ার সব সুযোগ তার কাছে আছে। আমি তাকে সব কিছু ব্যবস্থা দিয়ে দিয়েছি, সব যোগ্যতাই তার কাছে আছে। আবার ওখানে এই কথাও বলে দিয়েছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এই কথা ভেবো না যে তোমার মৃত্যুই তোমার সব শেষ, না, এই মৃত্যুর পরে তোমার জীবনের অতীতের, চলমান অতীতের সব কিছু তোমাকে অবগত করা হবে এবং সব কিছু তোমাকে দেখানো হবে। ওয়ালা তুজলামুনা ফাতিলা, আল্লাহ বলেন বান্দা না, তোমাকে একটুও কিন্তু জুলুম করা হবে না, অবিচার করা হবে না, জুলুম হবে না সেখানে। ফাতিল সামান্য, একেবারে একেবারে যতটুকু সামান্য থেকে সামান্য বিষয় সম্পর্কে তোমার উপর জুলুম করা হবে না, বরং এই অপরাধটাকে প্রমাণ করার জন্য যত ধরনের মাধ্যম আছে সব কিছু অবলম্বন করা হবে, সব কিছু উপায় ব্যবহার করার পরে তোমাকে শাস্তি দেওয়া হবে। এজন্য মুহতারাম হাজির, হালাল উপার্জনটা যদি হালাল না হয় না, কোনো লাভ নেই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ যদি আমি জিকি, আমাকে আপনি বলবেন হাফিজ সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, এগুলো সব বাদ দেন, যদি হারাম হয় সব শেষ। হারাম সব কিছুকে ধ্বংস করে দেয়। এই হাদিসটা গত জুমায় বলেছি, আজকেও বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি উত্তম হালাল উপার্জন? রাসূল বললেন, এটা যেটা মানুষ হাতে কাজ করে, হাতে কাজ যেটা করা হয় সেটা উত্তম। এরপরে বললেন ব্যবসা, এরপরে অন্য চাকরির কথা আসছে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সব ক্ষেত্রে এই জিনিসটার প্রতি খুব বেশি খেয়াল রাখতে হবে যে আমার উপার্জন যেন আমাকে আল্লাহ থেকে গাফেল না করে ফেলে। আল্লাহ তাআলা এটাই বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। গোটা মানব জাতিকে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা কুলু, এটাকে বক্ষণ করো, ব্যবহার করো, এটাকে ভবিষ্যতের জন্য রাখো যেটা তোমার হালাল। আপনারা সকলে এটা জানেন, এই ঘটনাটা সূরা কাহফের মধ্যে আসছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সফরের কথাটা জানেন, যে একটা জায়গা দিয়ে গেলেন, একটা দেয়াল প্রাচীর পড়ে যাচ্ছে,
এটাকে মেরামত করে দিচ্ছেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কেন আপনি এটাকে মেরামত করে দিলেন? এই এলাকার মানুষ তারা কোনো আপ্যায়নও করলো না, পারিশ্রমিকও দিল না। ও আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। পিতামাতা যদি সৎ হয়, পুণ্যবান হয়, আর সন্তান প্রজন্মের জন্য রেখে দেওয়া সম্পদ যদি হালাল হয়, এটা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাকের ওয়াদা, এই সম্পদ কেউ কোনোভাবেই অন্যায়ভাবে ভোগও করতে পারবে না, এটাকে নিজের মালিকানাও নিতে পারবে না। কারণ আল্লাহ তাআলা এটাকে হালাল জিনিসটাকে তার আগামী প্রজন্মের হাতে কিভাবে পৌঁছাবেন এর একটা আজীব দৃষ্টান্ত আল্লাহ তাআলা সূরা কাফির খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করলেন, এই লোকেরা পারিশ্রমিকও দেয় না, আপ্যায়নও করে না, আপনি তাদের দেয়ালটা কেন, সীমানা প্রাচীরটা কেন আবার মেরামত করে দিলেন? খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো এই দেয়ালের নিচে গুপ্তধন আছে। এই সম্পদের মালিক দুটো শিশু বাচ্চা, এখনও না বালগ গোলামাইন, দুজন নাবালেগ বাচ্চা। ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের বাবা এবং মা ছিল পুণ্যবান। বাবা মা পুণ্যবান, প্রজন্মের জন্য যে সম্পদ তারা গচ্ছিত রেখেছে সেটা ছিল হালাল। যার কারণে আল্লাহ কি বলছেন যে এখন এই সম্পদ আগামী প্রজন্মের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আল্লাহ তাআলার। খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সম্পদটাকে সুরক্ষিত রাখার জন্য এই সীমানা প্রাচীরটাকে পুনর্নির্মাণ